থরথর করে কাঁপছে সৌদি আরব। দিন যত যাচ্ছে আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে আরববাসীর। এই বুঝি আত্মপ্রকাশ ঘটল ইমাম মাহদির। বিশ্ব পরিস্থিতি কিংবা ইমাম মাহদি সম্পর্কে সেখানে কথা বলা প্রায় নিষেধ। নামাজ, রোজা, হজ আর জাকাতের বাইরে কথা বললেই আলেমদের কণ্ঠরোধ করা হচ্ছে সৌদি আরবে। মাহদি আগমনের সত্যকে কেন এড়িয়ে যেতে চায় তারা? ইমাম মাহদির আগমনে কেন এত আতঙ্কিত আরব শাসকরা? কেন তারা এই বিষয়ে এতটা নীরব? এই কঠিন সত্যের উন্মোচন হবে আজকের এই প্রতিবেদনে। আপনি হয়তো দেখবেন সৌদি আলেমরা বর্তমানে বেশিরভাগ আলোচনা করেন নামাজের খুঁটিনাটি নিয়ে। নামাজে হাত কোথায় বাঁধবে, বুকে নাকি নাভির নিচে? আমিন জোরে বলবে নাকি আস্তে? ফরজ নামাজের পর মোনাজাত করা সুন্নত নাকি বিদাত? নিঃসন্দেহে এই আলোচনাগুলো প্রয়োজন। তবে বর্তমান বিশ্বে এর চেয়েও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে আরব বিশ্ব। এমনকি কোনো শায়েখ যদি এ সম্পর্কে তথ্য দেন তবে তাকে শাস্তির আওতায় আনছেন সৌদি শাসকরা। কিন্তু কেন? এর মূল কারণ হিসেবে ইসলামিক স্কলাররা যা বলছেন তা হল, ইসলামের নামে আরব সাম্রাজ্যের যে বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন চলছে, ইমাম মাহাদির আগমনে তার মুখোশ উন্মোচিত হয়ে যাবে। তারা সঠিক সত্যকে জনগণের সামনে আনতে চায় না, কারণ এতে তাদের জাঁকজমকপূর্ণ জীবন আর অর্থের প্রতিযোগিতা থমকে যেতে পারে। তবে ইমাম মাহাদিকে নিয়ে নীরব থাকার পেছনে সবচেয়ে বড় কারণ হল, মাহাদির আগমনে আরবদের শাহী জীবন ভেঙে খান খান হয়ে যাবে। রাজতন্ত্রের নামে চলা জুলুমের অবসান ঘটবে। অবাক করার বিষয় হল, ইমাম মাহাদির প্রথম যুদ্ধ হবে মুসলিম তথা আরবের শাসকদের সাথেই, যাদের সাথে যুদ্ধের ঘোষণা আগে থেকেই আছে। তারা কি আর মাহাদির প্রচারে ব্যস্ত থাকবে? যাদের ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে, তারা কি ইমাম মাহাদিকে সহজে আপন করে নেবে? এই সত্য বর্তমান শাসকরা ভালো করেই বোঝেন। মূলত এসব কারণেই আরব দেশগুলো ইমাম মাহাদি সংক্রান্ত চিন্তাধারায় অনাগ্রহী। তারা ব্যস্ত কেবল আর্থিক উন্নয়নে। ইমাম মাহাদির বয়স 40 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সকলের কাছে অপরিচিত থাকবেন। এমনকি ততদিন পর্যন্ত তিনি নিজেও জানবেন না যে তিনি সেই প্রতিশ্রুত ইমাম মাহাদি। হাদিস থেকে এটাই স্পষ্ট যে তিনি কখনোই নিজেকে মাহাদি হিসেবে দাবি করবেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদির আত্মপ্রকাশ হবে হজের মৌসুমে, যখন একজন ফেরেশতা গায়েবী আওয়াজে বলবেন, ইনিই ইমাম মাহাদি। সুতরাং সম্প্রতি যারা নিজেদের ইমাম মাহাদি বলে দাবি করছেন তারা আদতে ভণ্ড। কিন্তু সত্য কি কখনো চাপা দেওয়া যায়? কখনোই নয়। দিন শেষে সত্য প্রতিষ্ঠিত হবে আর মিথ্যার বিনাশ ঘটবে। বর্তমান বিশ্বের অস্থিরতা আর মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ রাজনীতি অনেককেই ভাবিয়ে তুলছে। ইসলামের সোনালী যুগের সেই ইনসাফ আর ন্যায় বিচার কি তবে খুব সন্নিকটে? আধুনিক প্রযুক্তির এই যুগে তথ্যের টুঁটি চেপে ধরলেও আকাশের সূর্যের মতো সত্য ঠিকই একদিন প্রকাশিত হবে। ইমাম মাহাদির আগমন নিয়ে বিতর্ক কিংবা নীরবতা যাই থাকুক না কেন, মহাপ্রলয়ের আগে সৃষ্টিকর্তার অমোঘ ঘোষণা অবশ্যই বাস্তবায়িত হবে। সাধারণ মুমিনদের দায়িত্ব হল ভণ্ডামির ফাঁদে পা না দিয়ে সহিহ ইলম অর্জন করা এবং সেই কঠিন সময়ের জন্য নিজেকে ইমানি শক্তিতে বলিয়ান করে তোলা। কারণ অন্ধকার যতই ঘনীভূত হোক, ভোরের আলো ফুটবেই।